হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কোনো রিক্রুটমেন্টের ভিডিও নয়, অ্যাকচুয়ালি এটা অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে। তো এবারে যখন সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট আউট হয়েছে তো সেটা নিয়েই ভিডিওটা করব। আর ভিডিওটা খুব একটা বড় হবে না, তো সেই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। আর ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে যাবে, নিচে কমেন্ট করে যাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই হচ্ছে কোথা থেকে বেরিয়েছে নোটিশটা সেটা আগে বলে দিই। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট সিওমএইচ অফিস থেকে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। তো অলরেডি এটা রিক্রুটমেন্ট হয়ে গেছে। রিক্রুটমেন্ট যে মেমো নাম্বার এখানে দেওয়া আছে, তো সেই মেমো নাম্বারের এগেনস্টে যখন লিস্ট আউট হয়েছে তো সেটার লিস্ট এখানে দেওয়া আছে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রফেশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট পঞ্চকর্মা টেকনিশিয়ান ফর আয়ুষ হসপিটাল পশ্চিম মেদিনীপুর। তো পঞ্চকর্মা টেকনিশিয়ানটা কি এটা একটুখানি আমি তোমাদেরকে বলে দিই, অনেকে হয়তো জানো না। পঞ্চকর্মা টেকনিশিয়ানটা কি, এটা হচ্ছে আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদিক যে ট্রিটমেন্ট হয় তো সেখানে কিছু থেরাপি থাকে, যেই থেরাপিগুলো হচ্ছে বডি মাসাজ হয়, যাদের স্পাইনাল কর্ডে ব্যথা থাকে তো তাদের কিছু রিল্যাক্সিং করার জন্য, বডি রিল্যাক্সেশনের জন্য দেখবে কিছু থেরাপি দেওয়া হয়, কিছু মাসাজ দেওয়া হয় বডি ডিটক্সিফিকেশনের জন্য, বা ক্লিনিং কিছু প্রসেস থাকে। তো এই যে প্রসেসগুলো আছে আয়ুর্বেদিকের ভাষায় এইগুলোকে পঞ্চকর্মা ট্রিটমেন্ট বলা হয়, ঠিক আছে। তো এখানে কি হয়, পেশেন্টকে একটা লং ডিউরেশনে মানে মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে এই থেরাপিটা দেওয়া হয়। সেই টাইমটাকে পেশেন্টটাকে টোটালি রিল্যাক্সড রাখা হয়, তাকে বিভিন্ন ধরনের সাউন্ড থেরাপি, বিভিন্ন অয়েল ম্যাসাজ এসব দিয়ে, এবং তাকে ফোন থেকে একদম পুরো ডিটাচ করে দেওয়া হয়, আর তাকে টোটালি রিল্যাক্স করে দেওয়া হয় এবং একটা সম্পূর্ণ আলাদা একটা জগতে তাকে নিয়ে যাওয়া হয়। এই দৈনন্দিন জীবনে যে স্ট্রেসফুল যে লাইফ আছে তো সেটা থেকে পেশেন্টকে কিন্তু অনেকটা ওখানে তোমার রিলিফ দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে যে থেরাপিগুলো আছে তো সেই থেরাপিগুলোকে পঞ্চকর্মা থেরাপি বলে, আর যেই থেরাপিগুলো দেয় যারা তাদেরকে বলা হয় পঞ্চকর্মা টেকনিশিয়ান, ঠিক আছে। তো এটা হচ্ছে আয়ুষের আন্ডারে পড়ছে, এটা একটু বলে দিলাম তোমাদেরকে। এবারে দেখো অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া আছে, নাম কি আছে সাত্যকী দ্বিবেদী, ঠিক আছে। আর হচ্ছে যে সুরজিৎ মণ্ডল, একটা আনরিজার্ভ আর একটা এসসি ক্যাটাগরি। তো এইটা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট। নেক্সট হচ্ছে দেখো যোগা ইনস্ট্রাক্টর। যোগা ইনস্ট্রাক্টরের জন্য একটা যে ভ্যাকেন্সি নাম সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে অরিজিৎ কুমার সাহু, এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে। নেক্সট হচ্ছে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট আছে, এটা হচ্ছে জয়দীপ দাস, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। আর নেক্সট হচ্ছে হোমিওপ্যাথি ফার্মাসিস্ট আছে, যেটা হচ্ছে মর্তজা হোসেন, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তারপরে এলডি আছে লোয়ার ডিভিশন, এটা কি বুঝতে পারছি না, অ্যাসিস্ট্যান্ট বা কিছু একটা হবে, যেটা হচ্ছে তমাল কুমার মুখার্জি আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। আর হচ্ছে রোহিত বাড়ি, এটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য। তো এই সব পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং সেগুলো যে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট সেটা আউট হয়েছে। তার সাথে দেখো এখানে আছে স্টোর কিপার অথবা ক্লার্ক ফর আয়ুষ হসপিটাল পশ্চিম মেদিনীপুর, সেখানে আছে সুমন্ত্রা বিট আর হচ্ছে তন্ময় নস্কর, ঠিক আছে, আনরিজার্ভ আর এসসি ক্যাটাগরি। তো এইগুলো হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট। যদি তোমাদের চেনা পরিচিত কেউ থেকে থাকে এই ক্যান্ডিডেটের যে নামগুলো দেওয়া আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। আর গ্রুপে যদি শেয়ার করতে পারো তাহলে আরও ভালো হয়, তাহলে কি হবে সবাই জানতে পারবে এবং তারা হচ্ছে ঠিক টাইমে জয়েনিংটা করতে পারবে, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে পিডিএফের যে পিডিএফটা যেটা আছে সেটা আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে ভিডিওটা পোস্ট করার 1 থেকে 2 দিনের মধ্যেই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে ডিটেলসটা দেখতে পারো, নাহলে ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারো নামগুলো। এবারে কি করতে হবে দেখো, এই সব ক্যান্ডিডেটগুলো যেগুলো আছে সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তারা যেন পশ্চিম মেদিনীপুর DPMU HR সেকশনে 8/8/2025 মধ্যে যেন সেখানে প্রেজেন্ট হয়, ঠিক আছে, উইথ 1 নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, রুপিস হচ্ছে 100 টাকার যে স্ট্যাম্প পেপার আছে সেটা নিয়ে যেতে হবে। তো সেখানে কিছু হচ্ছে কন্ট্রাক্ট পেপারগুলো যেগুলো থাকে কি টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে তাদেরকে নেওয়া হচ্ছে সেগুলো এখানে লেখা থাকবে। আর কোন কোন পোস্টের জন্য পঞ্চকর্মা টেকনিশিয়ান, যোগা ইনস্ট্রাক্টর, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, LDA আর হচ্ছে স্টোর কিপার এবং ক্লার্ক, ঠিক আছে, সবটাই হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস এবং আয়ুষ হসপিটাল পশ্চিম মেদিনীপুরে। অ্যান্ড হচ্ছে ফটো আইডেন্টিটি প্রুফ আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফ্রম এনি MBBS অথবা WBMS ডক্টরের কাছ থেকে তোমাদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ একটা স্ট্যাম্প পেপার লাগবে আর একটা তোমাদের ফিটনেস সার্টিফিকেট লাগবে আর অরিজিনাল কপি এবং তার সাথে ফটোকপি, যেগুলো তোমার আইডেন্টিটি প্রুফ অর্থাৎ ভোটার আধার অথবা প্যান যে কোনো একটা তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে। এখানে দেখো যে মেডিকেল ফিটনেসের যে তোমার সার্টিফিকেটটা তার জন্য একটা PDF অলরেডি দেওয়া আছে, তো এই ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। আলাদা করে যদি তোমরা কেউ ফিটনেস লিখে নিয়ে আসো কোনো স্ট্যাম্প পেপার বলছি ডক্টরের প্যাডে বা হচ্ছে যে ফাঁকা কাগজে, তাহলে হবে না, এটাকেই ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে ফিল আপ করে এখানে স্ট্যাম্প যা দেওয়ার দিয়ে দেবে ডক্টররা।
সিগনেচার এখানে করে দেবে, টোটাল ডিটেলসটা এখানে ফিল আপ করবে, দিয়ে তোমরা হচ্ছে 8/8/2025-এর মধ্যে তোমাদের ওই যে অ্যাড্রেসটা বললাম সেখানে পৌঁছে যেতে হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।